এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর, সরকারি স্কুলে শিক্ষক নিয়োগের তোড়জোড় পাবলিক সার্ভিস কমিশনের। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, কতগুলো স্কুল, সরকারি স্কুলে শিক্ষক নিয়োগ পাবলিক সার্ভিস কমিশন কবে থেকে করবে, কি বৃত্তান্ত? দেখো, আমাদের রাজ্যে হিন্দু হেয়ারের মতো প্রায় 149টি সরকারি স্কুল রয়েছে। যে সরকারি স্কুলগুলিতে শিক্ষক শিক্ষিকা বা প্রধান শিক্ষিকার নিয়োগ হয় পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে, বেশ কয়েক বছর ধরে এই সরকারি স্কুলগুলিতে শিক্ষক শিক্ষিকার নিয়োগ হয়নি, যার জেরে 1200-রও বেশি শূন্যপদ পড়ে রয়েছে। রাজ্য স্কুল শিক্ষা দপ্তর পাবলিক সার্ভিস কমিশনকে চিঠি লিখে জানিয়েছে অবিলম্বে এই 1200-রও বেশি শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিতে। রাজ্যের 149টি সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকার শূন্যপদ 1200-রও বেশি, এবং সেক্ষেত্রে যাতে দ্রুত বিজ্ঞপ্তি জারি করে পাবলিক সার্ভিস কমিশন, সেই বিষয়ে স্কুল শিক্ষা দপ্তরের তরফে চিঠি দেওয়া হয়েছে। শুধু শিক্ষক শিক্ষিকা নয়, প্রধান শিক্ষকও নিয়োগ করতে চায় রাজ্য সরকার। এই সরকারি স্কুলগুলিতে 38টি শূন্যপদ রয়েছে প্রধান শিক্ষক নিয়োগের এই সরকারি স্কুলগুলিতে। সেই নিয়োগগুলিও যাতে দ্রুত শুরু করে পাবলিক সার্ভিস কমিশন, সেই মর্মে চিঠি দিয়ে দেওয়া হয়েছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে। এবং জলপাইগুড়িতে এসবিআই এর এটিএম লুট, কয়েক লক্ষ টাকা লুট হয়ে গেল এই এসবিআই এটিএম থেকে। দুটো এটিএম থেকেই হাওয়া টাকা। কথা বলবো প্রতিনিধি শান্তনুর সঙ্গে। শান্তনু, রাত্রিবেলা হয়েছে সব মানলাম, এখানে সিসি ক্যামেরা বা কিছু আছে? নিরাপত্তা রক্ষিত থাকেই না। মূলত সিসি ক্যামেরা ফুটেজ থেকে পুলিশ যেটা জানতে পেরেছে যে দুষ্কৃতীরা 4 জন ছিল, তারা প্রথমে এটিএম এ ঢুকে সিসি ক্যামেরা নষ্ট করে দেয়। ওই নষ্ট হওয়ার আগ পর্যন্ত যে ছবি পাওয়া গেছে তাদেরকেই পুলিশ যেটা জানাচ্ছে যে দুষ্কৃতীরা সকলেই মুখোশ পরা, অর্থাৎ মাস্ক দিয়ে মুখ ঢাকা ছিল, এবং তারা এটিএম এ ঢুকে কয়েক মুহূর্তের মধ্যেই তারা কিন্তু দুটো এটিএম ভাঙে এবং সেই টাকা নিয়ে কিন্তু পালিয়ে যায়। এবং সেই সময় যেই বাড়ির মধ্যে এটিএমটি ছিল তারা সেই আজকে তারা পুলিশকে খবর দেয়, পুলিশ পিছু ধাওয়া করে এবং বিভিন্ন থানাকে সতর্ক করে দেওয়া হয় ঘটনার পর। তারপর বৈকুণ্ঠপুর জঙ্গল সংলগ্ন গজরডোবা এলাকা থেকে কিন্তু গাড়িটিকে পাওয়া গেছে। গাড়িটিতে 3টি বিভিন্ন নম্বরের কিন্তু যে স্টিকার পাওয়া গেছে, যেগুলো গাড়িতে ব্যবহার করা হচ্ছিল, নাম্বার প্লেট যেটাকে বলা হয়। কিন্তু দুষ্কৃতীদের পাওয়া যায়নি এখনো পর্যন্ত। সার্চ অপারেশন চলছে বৈকুণ্ঠপুরের জঙ্গলে, কিন্তু দুষ্কৃতীদের এখনো হদিশ পায়নি পুলিশ। কত টাকা খোয়া গেছে সেই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত দ্বন্দ্বে রয়েছে। তবে এটা কিন্তু ভয়ঙ্কর, তুমি যেটা বলছিলে যে বিভিন্ন নাম্বার প্লেট, বিভিন্ন রাজ্যের নাম্বার প্লেট ব্যবহার করে, লক্ষ্য রাখতে হবে। এইভাবেই দুষ্কৃতীরা টার্গেট করে বিভিন্ন সময় লুটের। আজকে সকালে বাজারে আসলাম, বাজার করতে এসে দেখি যে বোলবাড়ি বাজারে মাঝখানে যে এটিএমগুলো আছে, সেই এটিএমে দুঃসাহসিক ডাকাতি হয়। এটিএম কেটে সম্পূর্ণ টাকা পয়সা নিয়ে যায়। রাত্রে প্রশাসনের পক্ষ থেকে পাহারা দেওয়া দরকার। হ্যাঁ, তো আমরা চাচ্ছি দ্বিতীয়বার যাতে এরকম আর কোনো দুঃসাহসিক ঘটনা না ঘটে।